কোরআনে কারিমে সূরা আম্বিয়া 26 এবং 27 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, আল্লাহ পাক বলেন, وقالوا اتخذ الرحمن ولدا بل عباد مكرمون لا يسبقونه بالقول وهم بأمره يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা হলো আমার সম্মানিত বান্দা। এই ফেরেশতাদের কাজ হলো তারা আল্লাহর আদেশগুলি মানার ক্ষেত্রে তারা এক পা আগায়ও না পিছায়ও না। যখনই আল্লাহর আদেশ আসে সঙ্গে সঙ্গে তারা ওই আদেশকে পালন করার জন্য ব্যস্ত থাকে। এটা হলো ফেরেশতার কাজ, এটা হলো ফেরেশতার উপরে আল্লাহর বিধান। শুনতেছেন আমার ভাইয়েরা? 2 নম্বর হলো চাঁদ এবং সূর্যের ব্যাপারে আমার আল্লাহ বললেন, চাঁদের প্রতি আল্লাহ কি বিধান দিলেন, সূর্যের প্রতি আমার আল্লাহ কি বিধান দিলেন। সূরা ইয়াসিন 40 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়াল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক চাঁদকে অর্ডার করলেন, সূর্যকে অর্ডার করলেন, সূর্য চাঁদকে তুই প্রদক্ষিণ করতে পারবি না। আবার সূর্যকে অর্ডার করলেন, এই সূর্য চাঁদকে প্রদক্ষিণ করতে পারবি না। একটারে ঠিল্লা আরেকটারে ঠিল্লা আরেকটা জায়গায় দখল করতে পারবি না। এই আইন কার? আচ্ছা বলেন, এই আইন কার? দিনকে বললেন রাতের ভিতরে ঢুকতে পারবি না, আবার রাতকে বললেন দিনের ভিতরে ঢুকতে পারবি না। আমার ভাইয়েরা, আল্লাহর এই সৃষ্টি চাঁদ এবং সূর্যের ব্যাপারে আমার আল্লাহর এই তরিকা, এই সিস্টেম, এই নিয়ম। এবার দেখুন আমার আল্লাহর আরেকটা সৃষ্টি হলো বাতাস। বাতাসের জন্য আমার আল্লাহ কি আইন দিলেন, কি বিধান দিলেন? আল্লাহ পাক বলেন সূরাতুল ফাতির 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت وأحيينا به الأرض بعد موتها كذلك النشور। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাতাসের প্রতি আমার আদেশ হলো, আমার বিধান হলো, মেঘ যখন পৃথিবীর এক প্রান্ত থেকে উদিত হয় তখন মেঘগুলিকে ধাক্কাইয়া উড়াইয়া নিয়ে আরেক প্রান্তে পালানো। এটা কার উপরে বিধান? বাতাসের উপরে। জোরে কোন ঠিক কিনা? তাহলে বাতাসের উপরে আমার আল্লাহ এই বিধান দিলেন যে তোর কাজ হলো পানি থেকে মেঘ উত্তোলন করবি, এক পাশ থেকে দুনিয়ার আরেক পাশে নিয়ে যাবি। এবার দেখুন আমার ভাইয়েরা, মেঘের প্রতি আমার আল্লাহ কি বিধান দিলেন? বাতাসের বিধান হলো একদিকে থেকে আরেক দিকে ঠেলে নিয়ে যাওয়া। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বৃষ্টি যদি না হয় বলেন তো দেখি আমাদের দেশে কি ধান উৎপাদন করা সম্ভব হবে? ফলমূলগুলি উৎপাদন করা কি সম্ভব হবে? হবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বৃষ্টির ব্যবস্থা করলেন, মেঘের ব্যবস্থা করলেন। আল্লাহ পাক সূরা রাদ 12 এবং 13 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়া হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তা'আবান ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল ওয়া ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাঈকাতু মিন খিফাতিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দিলেন, হে মেঘ, তোর প্রতি আদেশ হলো যখন আকাশে উঠবি তখন কিন্তু জনগণকে, আমার বান্দাদেরকে সতর্কবাণী দিবি, গর্জন দিবি। এটা মেঘের প্রতি কার আদেশ? সবাই ঘুমাচ্ছেন, কার আদেশ? আমি আল্লাহর মানুষ ছাড়া বাকি সৃষ্টি জগতের প্রতি কি হুকুম, আল্লাহর কি বিধান এটা বলে। তারপরে আমরা যে মানুষ আছি আমাদের প্রতি কি বিধান, আমাদের প্রতি বিধানটা আমাদের জানার দরকার আছে না? আর আসতে বলেন, জানার দরকার আছে না?
আমার ভাইয়ের এভাবে মৌমাছির প্রতি বিধান। আমার রেড সিগন্যাল চলে আসছে, আর মাত্র 10 মিনিট, মাত্র শুরুই করছে। শুরু করার মাত্রই শেষের সিগন্যাল দেখছেন কার মানে? আল্লাহ কবুল করুক, বলি আমি। আমি একটু সমাধানমূলক কিছু কথা বলতে চাই, বেশি সময় দেবো না, 10 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করবো। আল্লাহ তৌফিক দেখ, বলি আমি। মৌমাছির প্রতি আমার আল্লাহ বিধান দিলেন। আমার আল্লাহর আরেকটা সৃষ্টি গাছ, ওই গাছের প্রতি আমার আল্লাহ বিধান দিলেন। সূরা রাত 15 নম্বর আয়াতের ভিতরে এই তথ্য আছে। আমার ভাইরা, আমার আল্লাহর আরেকটা সৃষ্টি সমুদ্র, ওই সমুদ্রের প্রতি আমার আল্লাহ বিধান দিলেন। আমার আল্লাহ সূরা রহমান 19 এবং 21 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সেই তথ্য দিলেন। এটা গেল কানুনে ফিতরি, মানে সৃষ্টি জগতের জন্য বিধান। আর আমরা যেহেতু মানুষ, আমরা হলো আল্লাহ সৃষ্টির ভিতরে সেরা, ঠিক না? আমার ভাইরা, যেমন আমরা আল্লাহ সৃষ্টির ভিতরে সেরা, তেমন আমাদের জন্য আল্লাহর বিধানটাও সেরা। সুবহানাল্লাহ বলবেন। কোরআনে কারিমে আমার আল্লাহ বললেন, সূরা বনী ইসরাঈল, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে বনি আদম, আমরা যারা মানুষ আছি, তোমরা হলো আমার সৃষ্টি জগতের ভিতরে সেরা, শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো দেখি আমার ভাইয়েরা, আমাদের জন্য, আমরা যেহেতু পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ, আল্লাহ সৃষ্টির ভিতরে সেরা, আমাদের জন্য বিধান হলো তেমন সেরা। এই যে আমরা শ্রেষ্ঠ হলাম, কি দিয়ে হলাম? শক্তির দিকে তো আমাদের ফেল, কারণ এই পৃথিবীতে শক্তিশালী মানুষ থেকে অনেক প্রাণী আছে না নাই? আমার আল্লাহ বলছেন, আল্লাহ সৃষ্টির ভিতরে মানুষ সবচাইতে দুর্বল, ঠিক কিনা? মানুষ যে দুর্বল তার বাস্তব প্রমাণ হলো, পৃথিবীতে ছাগলের বাচ্চা হয়, গরুর বাচ্চা হয়, বানরের বাচ্চা হয়, বাঘের বাচ্চাও হয়। দুনিয়ার থেকে যখন আসে, এরা পড়ে, পড়ার পর আবার উঠে, পড়ে আবার পরে একটু উঠে কয়েকবার উঠার চেষ্টা করে, তারপরে দৌড় দেয়। জোরে গান, ঠিক কিনা? আর মানুষ দুনিয়াতে আসার পর কান্দা ছাড়া ভাষা নাই। জোরে গান, ঠিক কিনা? কথা কইতে কত সময়ের দরকার। জোরে গান, ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহ সৃষ্টির ভিতরে সেরা হইলাম কি করে? আর আমাদের জন্য বিধানটা ওই রকম সেরা। আমার ভাইরা, আমরা শক্তির দিকেও ফেল, স্বাস্থ্যের দিকেও ফেল, কারণ আমাদের থেকে স্বাস্থ্যবান আল্লাহ সৃষ্টি আছে না নাই? হাতি। আমাদের থেকে স্বাস্থ্য কম না বেশি? আর আসতে বলেন, কম না বেশি? দৌড়ের দিকে আমরা ফেল আমার ভাইরা, সব দিকে আমরা ফেল, কিন্তু কোন দিকে আমরা সৃষ্টির সেরা হলাম? আমার আল্লাহ বললেন, একদিকে তোমরা সৃষ্টির সেরা হলা, সেটা হলো জ্ঞানের দিকে, ঠিক না? এই যে বাজারের ভিতরে ফানক সাপ জঙ্গলের ভিতরে পাওয়া যায়, যায় না? ফানক সাপ, আমাকে এদিকে ফানক সাপ কয় না? ফানক সাপ একবার চুমুক দিলে জান শেষ নাকি? এই সাপ ধরিয়া তারপরে বাজারে নিয়ে যায়, বাজারে নিয়ে তারপর ডুগডুগি খেলায়, সাপের খেলা দেখায়, টাকা কামায়, টাকা কামাইয়া সংসার চালায়, বউ চালায়, পোলা মানে খরচ চালায়। এরকম আছে না নাই? এই যে কিশোর সাপকে ধরলো, ধরার পর বাজারে নিল, এটা কি দিয়ে করলো? কথা কথা কি দিয়ে করলো? হাতি। একটা থাপ্পড় দিলে তো আমরা যে হাতের সামনে বুড়ি মাছের মতো। জোরে গান, ঠিক কিনা? এক থাপ্পড়ে আমার ভাইয়েরা আমাদের জানটা গায়েব হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু মাঝে মধ্যে মেইন রোডের ভিতরে দেখতে পাই, যখন প্রোগ্রাম করে এক জেলা থেকে আরেক দিকে যাই, দেখি হাতের ভিতরে ট্যাবলেটের মতো কুটি না মানুষকে বলতে হয়। আপনারা দেখছেন নি? এই যে মানুষটা হাতি চালায়, তারপর মানুষ থেকে টাকা নেয়, কি দিয়ে করলো? ঘুমাইছে, কি দিয়ে করছে? তাহলে বুঝা গেল মানুষ পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টি হয়েছে কি দিয়ে? এবার আমার ভাইয়েরা লক্ষ্য করুন, যত বড় আমরা হলাম সৃষ্টির সেরা, আমাদের জন্য আইনটাও কিন্তু এরকম সেরা। আমাদের জন্য আইন কি, বিধান কি? আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য দুইটা পথ রাখছি, একটা হলো ভালো পথ আর একটা হলো খারাপ পথ। একটা হলো ইমানের পথ আর একটা হলো কুফরের পথ।
আল্লাহ পাক বলেন কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমাদের কাছে হক আছে, ইচ্ছা করলে তোমরা এটা গ্রহণ করতে পারো, ইচ্ছে করলে ছাড়তে পারো, এটা তোমাদের ইচ্ছা। তাহলে আমাদের জন্য দুইটা পথ, একটা হলো ঈমান আর একটা হলো কুফর। কথা কথা ঈমানের রাস্তা আছে না, এর বিপরীতে কুফর আছে না, একটার বিপরীতে আরেকটা আছে কিনা? তাহলে একটা ভালো আরেকটা খারাপ, দুইটা পথ। জোরে কোন ঠিক কিনা? এখন কোনটা ঈমানের পথ, কোনটা হকের পথ, কোনটা জান্নাতের পথ, এই নিয়ম নীতি হলো কোরআন শরীফে আছে। তাহলে আমাদের জন্য যে নিয়ম নীতি আল্লাহ দিলেন, যেই বিধান আল্লাহ দিলেন, আমার ভাইরা যে জীবন ব্যবস্থা আল্লাহ দিলেন, ওই জীবন ব্যবস্থার নাম হলো কোরআন শরীফ। কোরআনের ভিতরে ওই জীবন ব্যবস্থার কথা আছে। কথা কয় না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এমন একটা বিধানের কিতাব আমি তোমাদের জন্য নাযিল করলাম, এর ভিতরে তিবিয়ানান লিকুল্লি শাইইন, এমন কোন বিষয় নাই যা এর ভিতরে নাই। আমি তোমাদের যা দরকার সব এর ভিতরে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আমি দেখতে পাই আমার ভাইরা, কয় ইসলামের ভিতরে রাজনীতি নাই। কথা বলে এরও কি বাংলাদেশে নাই? কথা কেন আছে না নাই? আচ্ছা আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবী কি দেশ চালায় না? চালাইছে কিনা? হযরত ওমর চালায় না? আমি শেষ করে দিচ্ছি। হযরত ওমর চালায় না? হযরত আলী চালায় না? তারপর ওমর ইবনে আব্দুল আজিজ চালায় না? তো নবী যদি দেশ চালায়, নবী যদি রাষ্ট্রপ্রধান হয়, তিনি রাজনীতি না করলে রাষ্ট্রপ্রধান হয় কি করে? কথা ঠিক আছে কিনা? রাজার ভিতরে নীতির ভিতরে সেরা যে নীতি, ওই নীতির নাম কি? ওই রাষ্ট্র বলেন এই নীতির নাম কি? আমার ভাইয়েরা, এটা হচ্ছে আমাদের রাসূলের নামে একটা তুহমত দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ রাজনীতিবিদ বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যা বলি আমাদের নবীরটা বলি নাকি? নাকি ইহুদির নীতির বলি, নীতির কথা বলি, নাকি খ্রিস্টানের নীতির কথা বলি? আমাদের নবী যা করছে, নবী যদি রাজনীতি করে আমরা সেখানে আসি, নবী যদি সমাজনীতি করে আমরা সেখানে আসি, নবী যদি পররাষ্ট্রনীতি করে আমরা সেখানে আসি, নবী যদি স্বরাষ্ট্রনীতি করে আমরা সেখানে আসি, নবী যেটা করে আমি আছি সেই দিকে। জোরে কোন ঠিক কিনা? কিছু আশাকে রাসূল পাওয়া যায়, দেখবে শুধু জিলাপি আছে যে জায়গায় আছে। কথা কথা আল্লাহরে জিলাপি ছাড়া কোনো কিছু বুঝে না, এরকম আশাকের রাসূল আছে না? নাই? শুধু নামাজ পড়ে কিন্তু সমাজে আল্লাহর বিধান মানে না। যারা মানতে চায় তাদের বিরুদ্ধে হাঁটে। কথা কয় না ঠিক কিনা? জোরে কর। আমার ভাইয়েরা বুঝতে হবে, এরা মুমিন না মুনাফিক। জোরে কর ঠিক কিনা? এই মুনাফিক থেকে আমাদের সাবধান হওয়া লাগবে। আমার কথা হচ্ছে, আমার নবী যেটা করছে আমি সেটা করবো। ঠিক আছে না? নবী যেটা করছে সেটা করতে রাজি আছেন তো? নবী জীবনে যদি রাজনীতি থাকে আমি রাজনীতি করব। আমার বাবা যদি এর বিরুদ্ধে থাকে আমি আমার বাবাকে মানি না। আমার মা যদি এর বিরুদ্ধে থাকে আমার মাকে আমি মানি না। কথা কি ঠিক আছে? পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা নবীর সুন্নাতে সমাজ বাস্তবায়নের জন্য আজ থেকে কাজ করবেন? কারা কারা রাজি আছেন? শেষবার কার মতো হাত তুলে আমার আল্লাহরে দেখায়। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর।